না না, এইভাবে কিন্তু চিকেনটা আর বানানো যাবে না, কেননা একবার বানিয়ে যা প্রবলেমে পড়েছি, মানে বারবার বানাতে বলছে সবাই, তো তার জন্য কি করা যাবে, চলো তাহলে রেসিপিটা দেখেই নেওয়া যায়। তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন, হলুদ, দই, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি ওই 3-4 ঘন্টা মতো রেখেছিলাম, তোমরা চাইলে কমও রাখতে পারো। তো এদিকে তারপর কড়াইতে তেল গরম করে দুটো মতো পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। তারপর এদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজের। তারপর কড়াইতে তেল গরম করে ওই পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ তুলে রেখে অল্প একটু পেঁয়াজের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এদিকে দুটো মতো টমেটো ভালো করে বেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ওই চিকেনটাকে। এইবার চিকেনটাকে কষতে হবে, যত কষবে তত টেস্ট বাড়বে। ভালো করে লাল লাল করে কষে নিতে হবে, মশলাটা যাতে ভালো করে চিকেনের গায়ে ঢুকে। এদিকে ওই ভাজা পেঁয়াজটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়েও চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। এই পেস্টটা দিয়ে চিকেনের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। ব্যাস, এবার চিকেনটা ভালো মতো কষা হয়ে গেলে ওই অল্প একটুখানি গরম জল দিয়ে আরেকটু কষে নিয়েছিলাম, যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ঘি অ্যান্ড সানরাইজের গরম মশলা। ব্যাস, আমাদের চিকেনটা রেডি। এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আবার বানাতে বলবে। চলো টাটা আজকে।